হঠাৎ করেই আমার বাবুর বায়না আজকে তাকে ফ্রাইড চিকেন করে দিতে হবে। হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি কি করব করে নিলাম আমি। আমার আসলে প্রস্তুতি ছিল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেশের যেখান থেকে দেখছেন, দেশে বা দেশের বাইরে, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি চাল নিয়ে নিলাম প্রায় 4 কাপের মতো। এটাকে আমি একটুখানি ধুয়ে পরিষ্কার করে 2-3 বার পানি চেঞ্জ করে তারপরে একটু ভিজিয়ে রাখবো। পোলাও চালটা আপনারা কখনও রান্না করার সময় যদি 10 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারবেন তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন। আজকে আমি ঝটপট রান্নার রেসিপিটা দিব, তাড়াতাড়ি করে নিতে পারবেন। যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এটা দিলে না মানে পোলাওয়ের চালটা, মানে পোলাওয়ের চালের যেটা সুগন্ধ সেটা কিন্তু আপনি পাবেন এটা দিয়ে সিদ্ধ করে নিলে। তো আমি চালটাকে সিদ্ধ করে 70% সিদ্ধ করে এটাকে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আপনারা এটা চেষ্টা করবেন, যদি আগের দিন পারেন রান্না করে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে অনেক ভালো রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট পাবেন। তো আমি সবাইকে পরামর্শ দিব, আপনারা যদি করতে চান আগের দিন করে রাখবেন। বাট আমার বাবুর আসলে বললো যে রাতে করে দেওয়ার জন্য, আমি রাতেই শুরু করে দিলাম, আর সেই সময়টা আমার ছিল না। তো দেখেন আমার চালটা কতটুকু শক্ত, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি পানিটা। চেষ্টা করবেন পানিটা পুরোটা ছেঁকে নিতে, বা কোনো ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিয়ে বাতাসে রেখে দেওয়ার জন্য। এইভাবে একটু ছড়িয়ে দিবেন, তাতে করে চালটা ভালো থাকবে, দলা পেকে যাবে না। আর যে ফ্রাইড রাইসটা রান্না করবেন সেটার রেজাল্ট ভালো পাবেন, খুব ভালো লাগবে, ঝরঝরে হবে। আমি এটাতেও এই প্লেটে রাখছি। ইভেন আমি আবার আরেকটা স্ট্রেনারে রেখে দেবো যাতে পানিটা একেবারে শুকিয়ে যায়। এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম, আর মুরগির বুকের মাংস নিয়ে নিলাম আমি 200 গ্রামের মতো। এখানে গ্রেট করা গাজরটা একেবারে চিকন করে কেটেছি যাতে বোঝা না যায়, কিশমিশ, আদা রসুন, আর এখানে ধনে পাতা, পেঁয়াজগুলো কিউব করে কেটেছি, আর পাতাকপি কিছু চিকন করে, আর ক্যাপসিকামটাও একটু বড় করে দিয়েছি যাতে দেখা যায়। কিন্তু আপনারা যদি পাতাকপি দিতে চান তাহলে সেটা কিন্তু একেবারে চিকন করে ফাইন চপ করে দিবেন, যাতে এটা দেখা না যায়, মিশে যায়, সেরকমভাবে দিবেন। আর এখানে আমি ঘি আর তেল দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে এটাকে স্ক্র্যাম্বল করে নিব। এইভাবে ডিমটাকে আগে ভেজে রাখলে ভালো লাগে, ভালো হয় খাবারটা। আবার আমি কখনো একবারও দিয়ে দিয়েছি, মাংসটা ভেজে, ডিমটা ভেজে এর মধ্যে চালটা দিয়ে দিয়েছি। ওভাবেই ইচ্ছে করলে দিতে পারেন, কিন্তু আজকে আমার ইচ্ছে করলো যে আমি একটু আলাদা করে দিই। আমি ডিমটাকে ভেজে তুলে রাখলাম। এইভাবে ডিমটাকে স্ক্র্যাম্বল করে দিলে খুব ভালো লাগে। আগে করে রাখলে আপনার চালের সাথে যখন মেশাবেন এটাকে খুব ভালো লাগবে, মিক্স করতে আপনার সহজ হবে, সেজন্য করে দিলাম। সেই প্যানের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে ভেজে নেবেন। একটু আদা, একটু লবণ দিলাম, একটু রসুন দিলাম। আমার রসুন আসলে বললাম প্রস্তুতি ছিল না, প্রস্তুতি থাকলে যেটা হয় আমি চপ করে দিই, ফাইন চপ করে দিই। আজকে একটু বাটা ছিল রসুনটা, সেটাই দিয়ে দিলাম। হাতের কাছে থাকলে আর কি যেটা হয়, সবসময় তো আর প্রস্তুতি থাকে না, এই জন্য আসলে এইভাবে ইচ্ছে করে নেওয়া যায়। রসুনের সুগন্ধটা অবশ্যই পাওয়া যায়, আর রসুনের সুগন্ধটা দেওয়াটা খুব বেশি দরকার, কিন্তু এটা খেয়াল রাখবেন। এখানে প্যানে আমি গরম করে, ওই যে বললাম তাড়াহুড়া করে করছি, প্যানে ঘি আর তেল দিয়ে দিয়েছি। তেল ইচ্ছে করলে দিতেও পারেন, আবার শুধু তেল দিয়েও রান্না করতে পারেন। আমি কিন্তু পেঁয়াজটা আজকে দেখেছেন আপনারা, আমি কিউব করে কেটেছি, একটু বড় বড়, এটা দেখতে সুন্দর লাগে। চিকন করে দিতে পারেন, বাট আমার মনে হলো যে আজকে আমি বড় বড় করে দিব। এবং ফাইনাল লুকটা দেখবেন যেটা দেখতে কত সুন্দর, যখন প্লেটে নিয়ে খাবেন না, বড় বড় পেঁয়াজগুলো দেখা যাবে চকচক করছে, একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যায়, তখন দেখতে খুবই ভালো লাগে। আর এই যে পাতাকপিটা আমি দিয়ে দিলাম, এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য একটু আগে দিয়ে দিলাম। পাতাকপিটা চেষ্টা করবেন একেবারে ফাইন চপ করে নেওয়ার জন্য, যাতে পোলাওর সাথে দেখা না যায়। আর এই যে গাজরটা দেখেন গ্রেট করে ধুয়ে আমি এটা ছড়িয়ে নিয়েছি, এটাও ফাইন চপ করা, একেবারেই চিকন করে করা, যাতে এটা বোঝা না যায়, মিশে যায়, ভালো লাগবে এইভাবে করলে। এই মশলাটা আগে ভাজা হলে তারপরে ক্যাপসিকামটা তেমন একটা সিদ্ধ হওয়ার দরকার নেই, ক্যাপসিকামটা পরে দিলাম। আমার রেড কালার ক্যাপসিকামটা ফ্রিজের এত ভিতরে যে বের করতে পারছিলাম না, কি করব বলেন, শুধু গ্রিন কালারটা দিলাম। এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। ঘি দিয়ে ভাজলে না অসম্ভব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, যা দারুণ হয়। আপনারা রান্না করলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর। যদি বাটার দেন সেটা কিন্তু আরও ভালো রেজাল্ট হয়, যদিও আজকে আমার বাটার ছিল না। আমি কিন্তু সত্যি কথাটা বলে দিলাম, আপনারা বাটার দিয়েও হাতে থাকলে করতে পারেন।
তো আমার এই যে চালটা এটা ঠান্ডা হয়ে গেছে, আমি যতটুকু সময় অল্প সময়ের মধ্যে এই আধা ঘন্টার মধ্যে আমি ঠান্ডা করে নিলাম। রান্নার পরে আমি তেজপাতাটা গরম মশলাটা ফেলে দিই, অনেক সময় বাচ্চাদের মুখে পড়ে, খেতে চায় না। আর এখানে আমি আরও কিছু চাল মানে যে সিদ্ধ করা ভাতটা সেটা আমি ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারে দিয়ে। একেবারে চেষ্টা করুন ভালো করে ঝরিয়ে নেওয়ার এবং একটু বাতাসে শুকিয়ে নিতে, এতে করে আপনার রান্নাটা ভালো হবে। আর সবচেয়ে ভালো বেটার রেজাল্ট পাবেন আপনি যদি আগের দিন রাত্রিবেলা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন। তখন আপনিই বুঝতে পারবেন এটা কতটা ভালো রেজাল্ট, আপনার ভালো লাগবে। আমার ছিল না বলে আমি করে নিলাম, কিন্তু আপনাদেরকে আমি আসলটা বলে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ভালো করে। আর যে স্ক্রাম্বল করা ডিম আর ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে দেবেন এভাবে দিয়ে। আমি তো অনেক কথা বলি, আমি আসলে কেউ যদি যারা নতুন যারা করতে চান তাদের জন্য একটু সুবিধা যেন হয় সেটা বলার চেষ্টা করি। আর একটু লবণ লাগবে, আমি চালের মধ্যে পানির মধ্যে লবণ দিয়েছিলাম, আপনারা দেখেছেন, কিন্তু তারপরে কিন্তু আবার লবণটা দেখে দিতে হয়। আর সবচেয়ে যেটা মিস করেছি আজকে আমি, আমার বাসায় আজকে সয়া সস ছিল না। তো আমার খুব মন খারাপ, রান্না করতে গিয়ে দেখি আমার সয়া সস নেই, শেষ হয়ে গেছে। সয়া সস দেইনি, কিন্তু ঠিকই কিন্তু আমি আমার ছেলের কাছে ধরা পড়ে গেছি। এখানে কিশমিশ দিয়ে গেলাম, প্রায় 50 গ্রামের বেশি ছিল, এটা অনেকখানি কিশমিশটা দিলে আমার ভালো লাগে। আমি বাবুর কাছে কিন্তু ধরা পড়ে গেছে, সে বলেছে কালারটা কিন্তু আসেনি, অ্যাকোরেট কালারটা, তুমি কি দাও না এটার মধ্যে। তো বলে ফেলেছি যে সয়া সসটা ছিল না, এখানে ধনেপাতাটা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার দিবে এই রাইসটাকে, আপনারা চেষ্টা করবেন থাকলে ধনেপাতাটা কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার। ফাইনালি আমি একটু ঘি দিয়ে দিব। তো এই খুবই মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। তবে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি লবণের সাথে। টেস্টিং সল্টটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যদি কখনও সয়া সস না থাকে তাহলে কি করবেন সেই পদ্ধতিটা বলে দিলাম। বাসায় একটু টেস্টিং সল্ট সবসময় রাখার চেষ্টা করবেন। একটু লেবু চিপে দিয়ে দিলাম 1 ফালির মতো করে, বেশি দিবেন না তাহলে ভালো লাগবে না। আর এখানে বড় করে টেবিল চামচের 1 চামচ ঘি আবার দিয়ে দিলাম, এটার একটি স্ট্রং ফ্লেভার পাবেন। যখন এটা রান্না হয়ে গেছে শেষ পর্যায়ে এটা একটু ঢেকে রাখবেন, একটা খাবারের সময় যখন সার্ভ করবেন তখন সুন্দর একটা স্মেল পাবেন আপনি। তো দেখেন আমার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, ঝটপট করেছি। ওই যে বললাম সয়া সস ছিল না বিধায় কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর সয়া সস ছিল না বলেই আমি কিন্তু টমেটো সসও দেইনি। তো সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে ছিলেন, একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন ছিল আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মিনা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।